এসে গেছো? বলো বলো, কি আচার দিব? চালতার আচার না আমের আচার না কুলির আচার, কোনটা খাবা তোমরা? এই ভাই, স্কুলের বাইরে একটা আচারের দোকান আছে, যাবি? হ্যাঁ রে, হেভি আচার বানায়। চ, স্কুল ছুটির পরে খেতে যাব। তবে তাই হোক। কেউ আচার নিচ্ছে না কেন আজকে? চিন্তায় তো মাথা কাজ করছে না, একটা আচার বিক্রি হচ্ছে না আজকে। ও আচার কাকু, মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছো কেন? আমাদের আচার দাও। আরে বাবু সোনারা, এসে গেছো? বলো বলো, কি আচার দিব? চালতার আচার না আমের আচার না কুলির আচার, কোনটা খাবা তোমরা? আমি তো কুলির আচার খাবো, ও খাবে চালতা। এই ফালতু কথা বলবি না, আমার নাম চালতা বলে আমি চালতার আচারই খাবো? না গো কাকু, আমি আমের আচার খাবো। আহা, ঝগড়া করো না, আমি দিচ্ছি তোমাদের আচার। এই নাও কুলির আচার। এই নাও কাকু, আমাদের দুজনের টাকাটা, তুমি একে একে আমাদের আচার দাও। হ্যাঁ হ্যাঁ, তাই তো বলছি। এই নাও তোমার কুলের আচারটা, আর ওটা পরে দিচ্ছি। কাকু, চালটাতে ঝাল নেই তো? আমি কিন্তু একটু ঝাল কম খাই। আরে না না, তোমাদের মতন ছোট বাচ্চারা খাবে বলেই তো আমি ঝাল কম দিয়েছি। তবে খুব ভালো খেতে, খেয়ে কালকে বলে যেও কিন্তু কেমন হলো আচারটা। আরে কেমন লাগলো আচারটা? আর বলিস না, খুব ঝাল রে। চালতার আচার এত যে ঝাল, উফ, জল খেয়ে খেয়ে পেট ঢোল হয়ে গেল রে। আচ্ছা বলতো, এই আচারটা কে আবিষ্কার করলো? চ চ, দাদুর কাছে যাই, দাদু বলতে পারবে। আর একটু জলও খাই। ও দাদু, তাড়াতাড়ি দরজাটা খোলো। এত তারা কিসের দাদু ভাই? আরে ওর ঝাল লেগেছে, একটু জল খাবে, ঘরে ঢুকতে দাও আগে। হ্যাঁ হ্যাঁ, আয় আয়, ঘরে আয়। আহ দাদু, শান্তি পেলাম। বল, তোদের কি জিজ্ঞাসা আছে? ও দাদু, আচারটা কে আবিষ্কার করলো? আচারটা কেউ আবিষ্কার করেনি। যা তেরিতে, এমনি এমনি আচার তৈরি হয়ে গেল? ওরে না, এর পেছনেও একটা ইতিহাস আছে। তবে শোন, প্রায় 4000 বছর আগে মেসোপটেমিয়ার লোকজন খাবার লবণ ও তেলে রাখত, সেখান থেকেই আচারের সৃষ্টি। প্রাচীন ইন্ডিয়াতে আচার পুরনো ঐতিহ্য। এখানকার লোকেরা আম, লেবু, লঙ্কা ইত্যাদি দিয়ে আচার করত। প্রাচীন ইজিপ্টেও এই আচারের ব্যবহার ছিল। ও বাবা, এ তো সবাই খায় তাহলে। হ্যাঁ, শুধু তুই খাস না, ঝাল একটু ঝালেই তোর পেট ফুলে যায়। আসলে আচার তৈরি হয়েছিল খাবার সংরক্ষণের জন্য, কিন্তু কেউ একজন এই আচার সৃষ্টি করেনি। দাঁড়া, কাল আচার কাকুকে যা বলবো না, এত ঝাল কেউ দেয়? আমি ছোট মানুষ, আমার ঝাল লাগে না, কেউ বোঝে না রে।